আজকের রেসিপিটি হলো মজাদার ময়দার তৈরি স্ন্যাক্স, যেটি আপনারা খুব সহজেই বাড়িতে অতিথি আসলে বানিয়ে নিতে পারেন। তার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে একটি ডিমকে ভেঙে নিয়ে নিলাম এবং এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এবার এটিকে চিনি গলে যাওয়া পর্যন্ত ক্রমাগত নেড়ে যেতে হবে। আপনারা চাইলে চিনি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনাদের মিষ্টি খেতে পছন্দ বা অপছন্দের উপর নির্ভর করে। এইভাবে ফেটিয়ে চিনিগুলিকে গলিয়ে নিতে হবে। এই কাজটি একটি সময় সাপেক্ষ, কিন্তু তাও চিনি না গলা পর্যন্ত করেই যেতে হবে। দেখুন সম্পূর্ণ চিনিটি গলে গেছে। এবার এর মধ্যে সামান্য কালো জিরে, স্বাদ মতো লবণ এবং 2 চামচ সাদা তেল দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এটি ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখানে কতটা পরিমাণ ময়দা লাগবে সেটা আস্তে আস্তে করে মাখার সময় বোঝা যাবে, কিন্তু এই ডোটি আমরা যে লুচি বা পরোটা তৈরি করি সেই ডো থেকে একটু শক্ত হবে। প্রথমে এই ডোটি খুব শক্ত করে মাখতে হবে, তারপর রেস্টে রাখার পর একটু নরম হয়ে যাবে। এদের শক্ত করে ডোটি মাখা হয়ে গেছে। এবার আরও একটু মেখে নিয়ে এটিকে হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটি বড় রুটির আকারে বেলে নিতে হবে। এটি আকারে অনেকটা বড়, তাই রুটি থেকে অনেকটা মোটা হবে এবং সব দিক সমানভাবে ঘুরিয়ে বেলে নিতে হবে, যাতে কোনো দিক এর মোটা আর কোনো দিক এর পাতলা না থাকে, সব দিক একই সাইজের থাকে। দেখো আমি ঘুরিয়ে বেলে নিচ্ছি। এটি আমার রুটি বেলা চাটিটি সমান হয়েছে। এবার এটা বেলা হয়ে গেলে পরে এর মধ্যে একটি ঢাকনার সাহায্যে আমি এভাবে কেটে নেব। প্রথমটি এইভাবে একটি অর্ধ গোলের মতন করে কাটবো, তারপরে এগুলো একটু দূর থেকে আবার কাটবো। এটি দেখতে অনেকটা চাঁদের মতন হবে। অমাবস্যার পরে যে অল্প একটু চাঁদ ওঠে তার মতন এভাবেই আমি সব দিক থেকে কেটে নেব এবং বাকি যে অংশটি পড়ে থাকবে সেটিকে আবার মেখে নিয়ে আমি আবার বেলে নিয়ে আরও তৈরি করে নেব। এই দেখো আমার সবগুলো অর্ধচন্দ্র বিস্কিট তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভাজবো। একটি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেল নিয়ে এটিকে হালকা গরম করে নিয়ে এর মধ্যে এই স্ন্যাক্সগুলোকে ছেড়ে দিতে হবে এবং হালকা ফ্লেমে এটিকে ভেজে নিতে হবে। লাল ব্রাউন হওয়া পর্যন্ত এটিকে উল্টে পাল্টিয়ে স্লো আঁচে ভেজে নিতে হবে, যাতে এর ভেতরটিও ভাজা হয়ে যায়। কড়া আঁচে ভাজলে পরে শুধু উপরটাই হবে, ভেতরটা নরম এবং কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে এটিকে অনেকক্ষণ সময় ধরে আস্তে আস্তে ভাজতে হবে। এটা দেওয়ার কিছুক্ষণ পরই এটি নিজে থেকে উপরে ভেসে উঠবে। এ দেখো ভেসে উঠেছে। এবার এটিকে উল্টিয়ে পাল্টিয়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই স্ন্যাক্সটি বানানো খুব সোজা। যখন বাড়িতে কোনো অতিথি আসবে তখন চায়ের সাথে অতি দ্রুত এটি 15 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় এবং খেতে খুব সুন্দর হয়। বাড়িতে বিস্কুটের প্রয়োজন হবে না যদি আগে থেকে এটা বানিয়ে সংরক্ষণ করে রাখা যায়। এটি বানিয়ে 1 মাসের মতো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এটি ব্যবহার করা যাবে। দেখো লাল হয়ে গেছে, এই যে কি সুন্দর সম্পূর্ণ লাল হয়ে গেছে। এই অবস্থায় আমি এটিকে কড়াই থেকে তুলে নেব। তেল ঝরিয়ে এটিকে তুলে নিলাম। এই দেখো আমার সব স্ন্যাক্সগুলি তৈরি হয়ে গেছে।
এবং এগুলো খুব সফট হয়নি, কড়কড়া হয়ে